আজ বলিউডে একের পর এক এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনলে আপনি নিজেই প্রশ্ন করবেন, বলিউড কি আগের মতো আর নেই? কোথাও বড় তারকা বাদ পড়েছেন, কোথাও আবার নিজের ক্যারিয়ার থেকে সরে দাঁড়াচ্ছেন সুপারস্টার, আর কোথাও তৈরি হচ্ছে নতুন বিতর্ক। আজকের এই ভিডিওতে থাকছে বলিউডের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শুরু করছি এমন এক খবর দিয়ে যা শুনে 2006 সালের বলিউড ভক্তরা সত্যিই অবাক। কমেডি ক্লাক ক্লাসিক ভাগম ভাগের সিকুয়েল ভাগম ভাগ 2 নিয়ে চলেছে জোর আলোচনা। সবচেয়ে বড় চমক, গোবিন্দা নেই এই ছবি, তার বদলে ছবিতে যোগ দিচ্ছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা মনোজ বাজপেয়ী। তবে সুখবর হলো অক্ষয় কুমার থাকছেন, পরেশ রাওয়ালও থাকছেন। ফ্যানেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন গোবিন্দা ছাড়া ভাগম ভাগ অসম্পূর্ণ, আবার কেউ বলছেন মনোজ বাজপেয়ী মানেই নতুন লেভেলের পারফরমেন্স। আপনার কি মতামত? এবার আসি এমন এক সিদ্ধান্তে যা বলিউডের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমির খান সরে দাঁড়ালেন নিজের প্রোডাকশন হাউসের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে। তিনি নতুন সিইও হিসেবে নিয়োগ করেছেন অপর্ণা পুরোহিতকে। সূত্রের খবর, আমির খান এখন বেশি ফোকাস করতে চান ডিজিটাল কন্টেন্ট, ওয়েব সিরিজ, নতুন ধরনের গল্পে। মানে কি তাহলে বলিউড এবার পুরোপুরি ওটিটি যুগে ঢুকে পড়েছে? এবার আসি এআর রহমান বিতর্ক। সঙ্গীত জগতে নোবেল সমতুল্য সম্মান পাওয়া মানুষ এআর রহমান, কিন্তু সম্প্রতি তার এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে বড় বিতর্ক। তিনি বলেছেন বলিউডে নাকি এখনো পক্ষপাতিত্ব ও লবি কালচার রয়েছে। এই মন্তব্যে কেউ তার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ বলছেন এখন এসব কথা বলার মানে কি? প্রশ্ন একটাই, বলিউড কি সত্যি ট্যালেন্টেডকে সম্মান দেয়? এই খবরটা একটু সিরিয়াস। অভিনেত্রী মুমাইত খান প্রকাশ্য জানিয়েছেন একসময় গুরুতর অসুস্থতার কারণে তিনি 15 দিন কোমায় ছিলেন। তারপর থেকেই ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যেতে হয় তাকে। এই ঘটনা আবার মনে করিয়ে দেয় চকচকে পর্দার আড়ালে বলিউডের বাস্তবতা কতটা কঠিন। আজকের খবরগুলো একটাই কথা বলছে, বলিউড বদলাচ্ছে, তারকারাও বদলাচ্ছে, গল্পের ধরন পাল্টাচ্ছে। এই পরিবর্তন ভালো না খারাপ তা সময় বলবে। আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।